সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম থেকে বাঁচার জন্য কয়েকটি কথা থাকলো। একদিকে এক খেয়ালে চেয়ে থাকেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য কয়েকটি দোয়া। আর যে বই থেকে নকল করছি সেই বইয়ের নাম উপদেশ। জানি না বই পুস্তক কিনছেন কিনা, কিনেন কিনা, সব কাজ আমার উপর চাপিয়ে দিয়েন না। মাসিকাল ইতেসাম পত্রিকা দীর্ঘ 5 বছর থেকে বের করছি। 1 মাসের পত্রিকা ফতোয়া বোর্ড ছাড়া আমি বের করিনি। 10 জন মুফতি আছে ফতোয়া বোর্ডে, 10 জন মুফতি, যারা এদেশের সবচেয়ে বড় বড় আলেম, যাদের বেতন 30,000 থেকে 35,000 পর্যন্ত, যাদের সম্মানের জন্য ভিন্ন বাবুর্চি আছে। ওই বাবুর্চি অন্য কোনো রান্না করে না, শুধু তাদের জন্য রান্না করে। তাদের নিয়ে আসার জন্য পার্সোনাল গাড়ি আছে, তাদের সম্মানের জন্য পার্সোনাল ড্রাইভার আছে। তারা হচ্ছে মাসিকাল ইতেসাম পত্রিকার মুফতি। 50টা করে প্রশ্নের উত্তর আছে। আমার বলার পরেও যদি আপনার বাড়িতে মাসিকাল ইতেসাম পত্রিকা না থাকে, তাহলে আপনি কতটুকু দুঃখিত, আমি খুব বেশি দুঃখিত। তার মানে আমি এক চুল শ্রম ব্যয় করতে কম করিনি। নিজে মুফতি দিয়ে, বেতন দিয়ে, টাকা দিয়ে। কাজেই মাসিকাল ইতেসাম পত্রিকা আপনার বাড়িতে থাকবে, এটা জরুরি। যত বই পুস্তক আছে সব নিয়ে যাবেন। 1 নম্বর দোয়া, আল্লাহু নাউযু বিকা মিন আযাবে জাহান্নাম। 2 নম্বর দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। 3 নম্বর দোয়া, আল্লাহুম্মা কিনি আযাবাক ইয়াওমা তাবাসু ইবাদাক। 4 নম্বর দোয়া, মাঝে মধ্যে জানাজার দোয়াটা পড়বেন, তাতে জাহান্নাম থেকে বাঁচার কথা আছে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা রাত গভীর হয়েছে, সন্ধ্যা থেকে আলোচনা শুনছেন। মর্মে আলোচনা আমরা এখানে শেষ করছি। জাহান্নাম থেকে বাঁচার জন্য জোরালো প্রস্তুতি নেন। আর বিষয়ভিত্তিক বক্তব্য 13-14 জানুয়ারি, আগামী বৃহস্পতিবার, শুক্রবার। সবাইকে আন্তরিকভাবে দাওয়াত দিলাম।